প্রভাব খাটিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ থেকে শতাধিক প্লট হাতে নেবার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে। আর এ কাজে জড়িত থাকার অভিযোগ খোদ সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 2004 সালে চট্টগ্রাম নগরীর কোয়াইশ ও চাঁদগাঁও মৌজায় প্রায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্য আবাসিক এলাকা। 2008 সালের জুলাই মাসে 1733টি প্লট বরাদ্দ দেয়া হয় লটারির মাধ্যমে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2012 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন দলটির নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালাম। এরপর তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে লটারির বাইরে গিয়ে অনেককেই প্লট বরাদ্দ দেন। অভিযোগ রয়েছে, সালাম চেয়ারম্যান হবার পর মূলত নকশা বদলে যায়। ভরাট করা হয় পুকুর, খেলার মাঠের জায়গায় হয় ভবন, এমনকি ওয়ার নিজাম রোডের আবাসিক এলাকায় সালাম নিজেই করেন বাণিজ্যিক ভবন। যারা দায়িত্বশীল ডেভেলপার ছাড়া শতকরা 90% মানুষই বা ভবনেই কিন্তু অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েই কিন্তু এটা নির্মিত হচ্ছে। যেখানে পার্কিং রাখার কথা সেখানে পার্কিং নেই, কোনো ভবনে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা রাখার নেই, এবং যে সমস্ত বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো তৈরি করা দরকার সেগুলো মানা হচ্ছে না। এক কথায় সিডিএকে কেউ তোয়াক্কাই করছে না। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দিলীপ বড়ুয়া, ডাক্তার আফসারুল আমিন, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, নুরুল ইসলাম বিএসসি, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বীর বাহাদুর উসই সিং, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, এবিএম আবুল কাশেম, এম এ লতিফ, মাইনুদ্দিন খান বাদল, চেমনারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাতাবউদ্দিন চৌধুরী ও মুসলিম উদ্দিন আহমেদ সহ অনেকেই প্লট পেয়েছেন। নিয়মটা হচ্ছে যে প্ল্যানিং ডিপার্টমেন্ট মানে লেআউটটা সাজায়, লেআউটটা সাজানোর পরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওইটা চেয়ারম্যান অনুমোদন নিয়ে, বোর্ডের অনুমোদন নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা কনস্ট্রাক্ট করে, মানে বিল্ড আপ করে। এখানে কিন্তু লেআউট করছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সে লেআউট করছে এবং সেও কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করছে, যার ফলে যা হওয়া তা হয়েছে। এখানে প্লট বরাদ্দে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি সচেতন মহলের। সৈয়দ মাহমুদ, RTV।